ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে। রোববার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই অফিস আদেশে বিসিএস ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরে জানা যায় ইফাত এনবিআর এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে কর্মরত মতিউর রহমানের ছেলে। এর পরপরই একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলে নন, এমনকি এই তরুণ তার পরিচিতও নয়। এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। অনুসন্ধানে জানা গেছে, ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের 11 ব্যাচ থেকে কাস্টমসের 13 ব্যাচের সঙ্গে চাকরিতে যোগ দেন ডক্টর মতিউর রহমান। নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব, প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে তার। ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত 2009 সালে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার থাকাকালে। পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার। সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসেবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট ভ্যাটের কমিশনার হিসেবে। সে সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এনবিআর ও দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুই প্রতিষ্ঠান।